নমস্কার, কলিস কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এই গ্রিন কালার ছিলকাটাও ফেলাইনি। এই ছিলকাটা রাখলে কুমড়োটা গলবে কম। আর নিয়ে নিয়েছি এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এবারে চিংড়ি মাছকে হালকা ফ্রাই করে নিতে হবে। বেশি কড়া করে ভাজতে নেই চিংড়ি মাছ। কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো না শক্ত হয়ে যায়, তরকারিতে দিলে ভালো লাগে না খেতে। চিংড়ি মাছ আমার ফ্রাই হয়ে গেছে। এবার চিংড়ি মাছ আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটু তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো তেল এখানে দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া, আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে কুমড়োর সাথে সব মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা ভাজা ভাজা হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে আরও একবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি লাউ সিদ্ধ হয়ে গেছে। লাউ সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি
ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা মিষ্টি লাউ রেসিপি, এর জন্য একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। লাউয়ের রেসিপিতে চিনি দিলে খেতেও ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। লাউ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছের সাথে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।